পুরো বাংলাদেশ আমার চিনে, আমার বিএনপি আর আওয়ামী লীগ জাতীয় পার্টি দেখায় তো লাভ নেই। আমি নিজে ডিপজল, আমি ডিপজলে এনাফ। গাবতলী আমার এক দাগে 100 বিঘার উপরে জায়গা। চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল সহ 2 জনের বিরুদ্ধে এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে ঢাকার একটি আদালতে মামলা দায়ের করেছেন এক নারী। গত মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ডিপজল জানান, ওই নারীর অভিযোগ মিথ্যা, হয়রানি করার উদ্দেশ্যে এ মামলা করা হয়েছে। এবার ওই নারীর অভিযোগকে অযৌক্তিক বললেন ডিপজল। অন্যদিকে ডিপজলের পক্ষ নিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি শিল্পীদের নামে ভিত্তিহীন অভিযোগ ও হয়রানির বন্ধের আহ্বান জানিয়েছেন। মোসাম্মদ রাশিদা আক্তার নামের ওই নারী তার অভিযোগে উল্লেখ করেছেন, গত 2 জুন গাবতলীর গরুর হাটে ডিপজলের সঙ্গে দেখা করতে গেলে তাকে মারধর করা হয় এবং শরীরে এসিড ঢেলে দেওয়া হয়। পরদিন ঘুম থেকে উঠে এসিডের ঘটনা সে বুঝতে পারে, তাতেই আপত্তি জানিয়েছেন ডিপজল। বুধবার ফেসবুকে ডিপজল লেখে, এই দেশের প্রেক্ষাপটে অদ্ভুত সব ঘটনা ঘটে। আপনার শরীরে এসিড দেওয়া হয়েছে বললেন, এটি অত্যন্ত উদ্বেগজনক। আর তা ঘটার পর আপনি যদি বাসায় ফিরে গিয়ে ঘুমিয়ে পড়েন, এটি কি যুক্তিযুক্ত? এছাড়া আমরা দেখেছি যে আপনি নিজের শরীরে কেরোসিন ঢেলে দিয়েছেন। তাহলে ঘটনা ঘটেছে সেটি কি নিছক সতর্কতার অভাব নাকি অন্য কিছু, অন্য ধরনের খেলা? তিনি আরও লেখেন, আইনের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে, তাই আশা করি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার কার্যকর করা হবে। আমি দৃঢ়ভাবে মহিলার শাস্তির দাবি করছি এবং তার সহযোগীদেরও আইনের আওতায় আনার অনুরোধ জানাচ্ছি। এর আগে গত মঙ্গলবার ডিপজল জানান, নিজেদের কুমতলব ও স্বার্থ চরিতার্থ করার জন্য কোনো এক কুচক্রী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে এমন কাজ করেছে। একজন ভক্তকে দিয়ে মিথ্যা অভিযোগ ও মামলা দায়ের করে হয়রানির চেষ্টা করেছে। ওই নারী বিভিন্ন সময়ে তার কাছ থেকে আর্থিক সহায়তা নিয়েছেন বলেও জানান ডিপজল। এদিকে এই ঘটনার ডিপজলের পক্ষ নিয়ে শিল্পীদের নামে ভিত্তিহীন অভিযোগ, সেই সঙ্গে মিথ্যা হয়রানির বন্ধের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। ফেসবুকে তিনি লেখেন, শিল্পী সমিতির নির্বাচনী প্রচারণার সময় নিজেকে ডিপজল ভাইয়ের ভক্ত দাবি করে ভিড়ের মাঝে কান্না করেছিল ওই নারী। একবার ডিপজল ভাইয়ের সঙ্গে কথা বলতে চাইলে উপস্থিত সাংবাদিক ও পরিচালকদের সহযোগিতায় ডিপজল ভাইয়ের সঙ্গে কথা বলার সুযোগ পান তিনি এবং নিজের অসহায়তার কথা জানিয়ে ডিপজল ভাইয়ের কাছ থেকে আর্থিক সহযোগিতা চান। হঠাৎ করেই গতকাল জানতে পারি একই নারী ডিপজল ভাইয়ের বিরুদ্ধে মারধর ও এসিড নিক্ষেপের অভিযোগে মামলা করেছেন। আমি খুব অবাক হয়েছি। কয়েক মাস আগে ভক্ত দাবি করে যে নারী পাগলামি করেছে, টাকা নিয়েছে, সেই নারী আজ তার বিরুদ্ধে ঘোরতর অভিযোগ এনে মামলা করেছেন। এটা পরিষ্কার যে তিনি অন্যের প্ররোচনায় উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলা করেছেন। তার ও তাদের উদ্দেশ্য অসৎ। মহামান্য আদালতের কাছে অনুরোধ, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার করুন। যারা এই নারীকে ব্যবহার করে এসব কাজ করেছে তাদেরকেও প্রকাশ্যে আনুন। এসব ভিত্তিহীন অভিযোগ ও মিথ্যা মামলার তীব্র নিন্দা আর প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে শিল্পীদের নামে ভিত্তিহীন অভিযোগের নামে হয়রানির বন্ধ হোক। অভিনেত্রী মুক্তি ছাড়াও এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন অভিনেতা জয় চৌধুরী। তবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে কোনো প্রতিবাদ বা প্রতিক্রিয়া জানানো হয়নি এখনো। অথচ চলচ্চিত্র শিল্পীদের এই সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ডিপজল। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নিজেকে আড়াল করে রেখেছেন তিনি। গত জুলাইয়ের পর সমিতিতেও দেখা যায়নি তাকে। গত বছরের সেপ্টেম্বর মাস ডিপজলের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা চেষ্টার মামলাও রয়েছে।